মেট্রো টিভির ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু 300 ফিটে পরিচালনা করা হচ্ছে এবং সেনাবাহিনী সহ পুলিশ সদস্যদের যে একটি টিম সেটি কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এই যে পুলিশ এবং সেনাবাহিনীর তাদের যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং এখানে আসা নববর্ষ উদযাপনে যারা এসেছিলেন তাদেরকে কিন্তু এই জায়গাটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর কিছুক্ষণ আগে কিন্তু দেখা যাচ্ছিল যে অনেকে এখানে আতশবাজি ফোটানোর যে চেষ্টা সেটি কিন্তু করছিলেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে কিন্তু তাৎক্ষণিক সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে আসেন এবং তাদেরকে কিন্তু এই জায়গাটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর 300 ফিট এলাকা থেকে এবং ইংরেজি নববর্ষকে সামনে রেখে কিন্তু ইতোমধ্যে সেনাবাহিনী এবং পুলিশের যেই যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং যারা এখানে এই দিবসটিকে উদযাপনের উদ্দেশ্যে এখানে এসেছিলেন তাদের অনেকেই কিন্তু তারা কিন্তু বাজি ফোটানোর চেষ্টা করছিলেন এবং তাদেরকে কিন্তু ইতোমধ্যেই এই জায়গাটি থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীর 300 ফিট পূর্বাঞ্চলের যে 300 ফিট এলাকাটি রয়েছে সেখান থেকে এবং সকলকেই কিন্তু এই জায়গাটি থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যাদের গাড়িগুলো এবং যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু যেভাবে পারছেন তারা কিন্তু সরে যাচ্ছেন। এর কিছুক্ষণ আগে থেকেই কিন্তু 300 ফিটের এই সড়কটিতে দেখা যাচ্ছিল যে সেনা সদস্যরা এবং পুলিশ বাহিনীর অনেকেই কিন্তু এখানে অবস্থান করতে দেখা যাচ্ছিল। তবে পরবর্তীতে কিন্তু এই যেই যারা আসলে এখানে নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে এখানে এসেছিলেন অনেকেই পরিবার স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এখানে এসেছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই চিত্রই দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম। আমি নওফুল হাসান মাহবুব যুক্ত রয়েছি মেট্রো টিভি থেকে। দেখানোর চেষ্টা করছি রাজধানীর 300 ফিটের পূর্বাঞ্চলের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে যারা এখানে এসেছিলেন ঘোরার জন্য কিংবা ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য তাদেরকে কিন্তু একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুরো সড়কটিকে কিন্তু তারা কিন্তু যারা এখানে অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন। অনেকগুলো বাইক এবং গাড়ি দেখা যাচ্ছিল এই সড়কে অবস্থান করতে, সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে তাদের স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এখানে কিন্তু এসেছিলেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন? ভাইয়া রামপুরা। মানে নতুন বছর উদযাপনের জন্য এসেছিলেন পরিবারকে নিয়ে? এমনিতে ঘুরতে এসেছি ভাইয়া। অনেক পুলিশ সরিয়ে দিয়েছে? জি, সেনাবাহিনী সরিয়ে দিল। সুপ্রিয় দর্শক, তারা কিন্তু বলছিলেন যে তারা এখানে নতুন বছর উদযাপন কিংবা তারা এমনিতেই ঘোরার জন্য এসেছিলেন এবং তাদেরকে কিন্তু এই সড়কটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো সড়কের এই জায়গাটিকেই কিন্তু একেবারে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে যেই তল্লাশি সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা সেই চিত্রই দেখাচ্ছিলাম রাজধানীর 300 ফিট এলাকা থেকে এবং যে কোনো ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু ঠেকাতেই কিন্তু তারা কিন্তু এখানে রয়েছেন এবং অনেকেই কিন্তু চেকিং করতে দেখা যাচ্ছে। পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান সেটি কিন্তু কিছুক্ষণ আগে থেকেই যখন এখানে মানুষজন বাড়তে শুরু করছিল ঠিক সেই সময়টাতেই কিন্তু তারা কিন্তু এখানে আসেন এবং আতশবাজি ফোটানোর চেষ্টা করছিলেন অনেকে। সেই তাদেরকে কিন্তু সেই আতশবাজিগুলোকে যেন ফোটানো না হয় কিংবা সেই কোনো ধরনের সুযোগ তৈরি না করে দেওয়ার জন্যই তাদের যে অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর 300 ফিট এলাকা থেকে এবং এখানে পুলিশ এবং সেনাবাহিনীর যে আভিযানিক দল তারা কিন্তু এখানে রয়েছেন এবং যারা এখানে ছিলেন তাদেরকে কিন্তু একেবারেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই তাদেরকে এখানে দাঁড়াতে দেয়া হয়নি। আমরা সেটি দেখাচ্ছিলাম। আর অল্প কিছু সময় বাকি আছে সেই নতুন বর্ষ উদযাপনের জন্যই মূলত তারা এখানটিতে এসেছিলেন এবং তাদেরকে এই জায়গাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই এই সড়কে অবস্থান করতে দেখা গেলেও এখন কিন্তু পুরো জায়গাটি আইনশৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে। তারা কিন্তু সবাইকে এই জায়গাটি থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। যেভাবে পারছেন তারা কিন্তু ছুটে যাচ্ছেন। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম।
এবং পুলিশ এবং সেনাবাহিনীর আভিযানিক দলের যেই তাদের যে তৎপরতা, সেই তৎপরতাটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা কিন্তু রয়েছিলাম রাজধানীর 300 ফিট এলাকা থেকে। আমরা 300 ফিট এলাকার যেখানটিতে সবাই আসলে ঘুরতে আসেন কিংবা সবাই যেখানটিতে মূলত ছবি তোলার জন্য অপেক্ষমান ছিলেন, অনেকেই নতুন এই বছরটিকে উদযাপনের জন্য হয়তোবা এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু পুরোপুরিভাবেই সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু গাড়ি কিন্তু তারা চেকিং করছিলেন, সেই গাড়িগুলো কিন্তু তারা চেকিং শেষে পরবর্তীতে বেশ কিছু সময় পর যখন এখানে আতশবাজি ফোটানোর চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই ছুটে এসে তারা কিন্তু পুরো এই প্রাঙ্গণটিকেই তারা পুরো ফাঁকা করে দিয়েছেন। বেশ কিছু মানুষজনকে কিন্তু দেখা যাচ্ছিল তারা নতুন বছর উদযাপনের উদ্দেশ্য করেই কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছিলেন। অনেকে আতশবাজি ফোটানোর চেষ্টা করছিলেন। সেই জায়গাটিকে কিন্তু একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর যেই অভিযান, তাদের অভিযান যখনই তারা পরিচালনা করতে এসেছেন, তখনই কিন্তু তারা বেশ কিছু গাড়িকে তারা দেখছিলেন এবং সিগন্যাল দিচ্ছিলেন। পরবর্তীতে যখন ঠিক এই জায়গাটিতে কিছুক্ষণ পূর্বে কিন্তু অনেক মানুষের যে আনাগোনা সেটি কিন্তু হচ্ছিল, কিন্তু এর পরবর্তী সময়ে যখন তারা অভিযান পরিচালনা করেন, এই জায়গাটি কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে। আমরা সেই চিত্রই দেখানোর জন্য যুক্ত ছিলাম মেট্রো টিভিতে, এবং আমি যুক্ত ছিলাম নওফুল হাসান মাহবিজ। আবারও পরবর্তী যে কোনো আপডেট নিয়ে যুক্ত হব, অবশ্যই আমাদেরকে ফলো করে কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।